ইসরায়েলি আগ্রাসনের মাঝে গাজায় ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়। যুদ্ধ বিধ্বস্ত এই উপত্যকায় লাখ লাখ মানুষের সামনে এখন বন্যা ও মৃত্যু ঝুঁকির নতুন আতঙ্ক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গাজায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ফলে অন্তত ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারাত্মক বন্যা ঝুঁকিতে পড়বেন। এজন্য মরার উপর খরার ঘা। খান ইউনিস পৌরসভার মুখপাত্র সায়েব লাক্কান জানান, উপকূল জুড়ে হাজারো তাঁবু যেকোনো সময় প্লাবিত হতে পারে। ২ বছরের অবিরাম ইসরায়েলি হামলায় ৮৫% সড়ক, পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ভেঙে পড়েছে। শহর জুড়ে পড়ে আছে ১,৫০,০০,০০০ টন ধ্বংসস্তূপ, যা সরানোর সামর্থ্য নেই কারোরই। জ্বালানি সংকটের কারণে পয়ঃনিষ্কাশন স্টেশনগুলো বন্ধ হয়ে গেলে পুরো শহর জুড়ে নোংরা পানি উপচে পড়ার আশঙ্কা করছে গাজা কর্তৃপক্ষ। এ অবস্থায় সীমিত সরঞ্জাম নিয়ে জরুরি দলগুলো বাঁধ তৈরি ও পানি প্রবাহ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২,৮২,০০০-এর বেশি বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড শীতের মুখে ভেঙে পড়া তাঁবুতে আশ্রিত মানুষের সামনে অপেক্ষা করছে আরও এক কঠিন পরীক্ষা। গাজাকে ঘিরে এই ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।